এটি পবিত্র কোরআনুল কারিমের সূরা আল কাহফের একটি ঘটনা, যেখানে আল্লাহ তাআলা এমন দুই ব্যক্তির অবস্থা বর্ণনা করেছেন। তাদের একজন ছিল অত্যন্ত ধনী, দুনিয়ার ধন সম্পদের অহংকারে মত্ত, আর অন্যজন দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট ও কৃতজ্ঞ ছিল। বর্ণনা অনুযায়ী সেই ধনী ব্যক্তির কাছে আঙ্গুরের দুটি অত্যন্ত সুন্দর বাগান ছিল। বাগান দুটির চারপাশে খেজুর গাছের বেড়া ছিল এবং মাঝখানে ছিল সবুজ শ্যামল ফসলের ক্ষেত। আল্লাহ তার জমিকে এত উর্বর করেছিলেন যে দুই বাগানেই পূর্ণ ফল দিত। সেই বাগান দুটির মাঝখান দিয়ে আল্লাহ তাআলা একটি নহরও প্রবাহিত করেছিলেন, যাতে সেচের কোনো অসুবিধা না হয়। একদিন সেই ধনী ব্যক্তি তার বাগানের সবুজ সৌন্দর্য ও ফুলের সুবাসে মুগ্ধ হয়ে তার দরিদ্র বন্ধুর সঙ্গে তার বাগানে হাঁটছিল। নিজের সম্পদের প্রদর্শন করতে করতে সে বন্ধুর দিকে অবজ্ঞা ও অহংকারের দৃষ্টিতে তাকালো এবং অত্যন্ত গর্বিত ভঙ্গিতে বলল, আমি ধন সম্পদে তোমার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ, আর জনবল ও সন্তান সন্ততির দিক থেকেও আমার শক্তি তোমার চেয়ে বেশি। সে যখন নিজের বাগানে প্রবেশ করলো, তখন নিজের সাম্রাজ্যের মোহ তার চোখকে এমনভাবে ঢেকে দিল যে সে গর্ব করে বলল, আমি মনে করি না এই বাগান কখনো ধ্বংস হবে, আর আমি এটাও বিশ্বাস করি না যে কিয়ামত কখনো সংঘটিত হবে। আর যদি ধরে নেওয়া হয় যে আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, তবে নিশ্চয়ই সেখানে আমি এর চেয়ে উত্তম জায়গা পাব। তখন সেই মুমিন ব্যক্তি তাকে এক মূল্যবান উপদেশ দিয়ে বলল, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, তখন তুমি কেন বললে না, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। তুমি যদি আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তোমার চেয়ে কম মনে করো, তবে হতে পারে আমার রব আমাকে তোমার এই বাগানের চেয়েও উত্তম কিছু দান করবেন, আর তোমার বাগানের উপর আসমান থেকে কোনো বিপর্যয় নাজিল করবেন, ফলে তা অনুর্বর ও পিচ্ছিল জমিতে পরিণত হতে পারে। তারপর পাল্টে গেল দৃশ্য। সে ব্যক্তি তখনও অহংকারের নেশা থেকে বের হতে পারেনি। এর মধ্যেই আল্লাহর ফয়সালা কার্যকর হয়ে গেল। দেখতে দেখতে সেই মনোরম বাগানের উপর আল্লাহর আযাব নেমে এলো। রাতারাতি সবুজ শ্যামল বাগান ধ্বংস হয়ে গেল। পরদিন সকালে যখন সে তার বাগানে পৌঁছালো, দৃশ্য দেখে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে গভীর অনুশোচনায় বলতে লাগলো, হায়, আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। সেই সময় তার বড় দলবল তার কোনো কাজে এলো না। এই ঘটনা আজও আমাদের স্মরণ করিয়ে দেয়, সম্পদ আল্লাহর আমানত, অহংকারের কারণ নয়। আসসালামু আলাইকুম, জাযাক আল্লাহ খায়ের।